আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখাটা ইবাদত। তাহলে আলীর চেহারা দেখা ইবাদত। ভাই নামাজ পড়া ইবাদত না গুনার কাজ? ইবাদত। তাহলে নামাজ কিভাবে পড়বে এটা নবী বলে দিলেন যে তোমরা নামাজ যদি পড়ে ইবাদত করতে চাও তো নামাজের মধ্যে আলীকে দেখতে দেখতে নামাজ পড়া ইবাদত হবে। আমি বললাম যে আলীকে দেখা হলো, আলীকে দেখা হলো ইবাদত। ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। মুস্তাদরাক আলা সাহিহাইন। আমার নবী যখন বলেছেন যে আলীকে দেখা ইবাদত, কি জ্বালাতন বলতো। আমি কথাটা বলি শেষ করি তো, আমি তো শেষ করি কথাটা, যে আলীকে দেখা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। তো যা আলীকে যে চেহারা দেখা ইবাদত, এখন কোরআন পাকে বলছে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করলে শিরক হয়ে যাবে। আছে না নেই? তাহলে আল্লাহ পাকের সাথে অন্য কারো ইবাদত করি শিরক হয়, তাহলে আল্লাহর ইবাদত করব আর আলীর ইবাদত করব। ইবাদত মানে কি আর দরুদ মানে কি আমাকে বলুন। না আলাদা মানেটা বলুন। আশ্চর্য, আমি সে কথাই বলছি না, এটা বাজে কথা নয় ভাই, আমাদের আলেমদের মধ্যে কথা হচ্ছে। আমি বলছি কি দরুদ মানেটা কি আপনি বলুন আগে। না না আপনি বলুন। না না আপনি কজন বলবেন আপনারা? তাহলে আল্লাহর সাথে ইবাদত অন্য কারো করলে শিরক আছে। তা আপনি নামাজে যখন বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কাকে সালাম দিচ্ছেন? ইবাদতের মধ্যে হচ্ছে না। আমি তো আপনাকে কথাটা নিয়ে যাচ্ছি। আপনি নামাজে কি বলছেন? আপনি নামাজে, আরে ভাই কথাটা আমার, না না আপনারা কথাটা তো নিচ্ছেন না। আমি আগে বলেছি কজন বলবেন, আমি জানতাম ভাই আমি একজনের সঙ্গে যদি কথা বলবো, পাঁচজন যদি পিছন দিক দিয়ে আবার কথাকে টোক না। আল্লাহ পাক বাবা আদম থেকে আজকে আমরা বনি আদম যত মানুষ সৃষ্টি হয়েছি, এসব ধর্মের উপরে আল্লাহ পাকের ধর্ম একটাই, কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তাধারাতে যে যার নিজের নেতৃত্ব দেখাতে গিয়ে আমার ধর্মটাকে বিভাজন করে ফেলেছি। যে কারণে আজকে বিভিন্ন ধর্মে প্রত্যেক কমরা সে তার নিজ নিজ ধর্মের মধ্যে পরিচালিত রয়েছে। আমাদের নিজেদের ধর্মের ব্যাপারে আমরা বিরাট আশঙ্কা করি, চিন্তা করি। আমরা চিন্তিত এই জন্যে যে আজকে আমরা কেউ চিন্তা করি না কালকে কি খাবো, সে চিন্তাটা করি। আমার বিজনেস চলছে না, নতুন করে কি বিজনেস আবার শুরু করা যায়, কি করে একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি কেনা যায়, বিল্ডিং বালাখানা করে নিজেকে কি করে ডেভেলপ করা যায়, কোন কাজ শিখলে কোন কাজে যুক্ত হলে আমার বেশি ইনকাম হবে, এই সব নিয়ে আমরা চিন্তা করি। এবং এই সব চিন্তার মধ্যে দিয়ে যেসব আমরা কাজে নিযুক্ত হই তার মধ্যে আমরা অনেক প্রশ্নও করি, শেখার জন্য, জানার জন্য। ভাই আমার কথা বুঝতে পারছেন তো? তো আমরা প্রশ্নও করি, এটা কি, ওটা কি, ওটা কি। কিন্তু ইসলাম ধর্মকে নিয়ে আমরা কতটা চিন্তা করেছি, কতটা চিন্তা করি। আসলে আমরা একটা এমন জায়গায় পৌঁছে গেছি যে আমার চিন্তা করার দরকার নাই, আমার ভাবার দরকার নাই। গ্রামে একটা মৌলভী সাহেব রেখে দেবো, সে যেদিকে আমার মুখ ঘোরাবে আমি সেদিকে মুখ ঘোরাবো। অতএব পৃথিবীতে যত মসজিদ তত মৌলভী সাহেব,
যত ইমাম তত ধর্ম। অন্যান্য ধর্মের উপরে কি বলবেন? ইসলাম ধর্মে আমার নবী বলে দিয়েছেন ৭৩টা ফিরকা হবে। তো ৭৩টা ফিরকার একটা ফিরকা হবে জান্নাতি, আর ৭২টা ফিরকা হবে জাহান্নামী। এখন চিন্তার বিষয়, এই ৭২ ফিরকাওয়ালা যত মৌলবী, মৌলানা, হাফেজ, কারি, মুফতি, পীর, ভাই মৌলবীদের মধ্যে শুধু বিভক্ত নেই, পীরদের মধ্যেও কত বিভাজন দেখুন। জি, কেউ ইন্ডিয়ার পীর, কেউ দুটো দেশের পীর, কেউ ২-৫টা গ্রামের পীর, কেউ ৩০-৪০টা জেলার পীর। ভাই আল্লাহ কটা জেলার? চিন্তার কথা না, কটা জেলাকে নিয়ে আল্লাহ থাকেন? তা আল্লাহ যদি সারা কায়নাতের আল্লাহ হন, সারা বিশ্বের আল্লাহ হন, ইহকাল পরকাল দোনো আলমের আল্লাহ হন। আমি কেসা কাহিনী ঘটনার সুর দিয়ে আমি ওয়াজ করিনি। আমার ওয়াজ শুনতে গেলে সুই আর সুতা যেমন সেই ঢোকাবার জন্য একদম একনিষ্ঠভাবে তাকিয়ে থাকি না, ঠিক ওইভাবে যদি ব্রেনের দৃষ্টি আর ব্রেনের চিন্তাটা আমার কথার দিকে চিন্তা করে থাকে, তবে তার মাথায় ঢুকবে। আমার বলার উদ্দেশ্য যে আজকে পীরেরা ইসলাম ধর্মে এক নেই। পীর মানে বুড়ো, ফার্সি ভাষা। আরবিতে বলা হয় শেখ, আঞ্চলিক ভাষা। এর সঠিক কোরআনের ভাষা হলো মুর্শিদ, অর্থ পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। তা আমার মসজিদে আজান হচ্ছে, কিন্তু এই মসজিদের পাড়ার লোক জুম্মার নামাজ পড়ার জন্য অন্য মসজিদে চলে যাচ্ছে। জিজ্ঞেস করা হলে কি বলে? যে ভাই মসজিদ তো নাকি আল্লাহর জন্য, কারণ কোরআন পাকও তো ইরশাদ করছে ৭২ নম্বর সূরা, এই ৭২ নম্বর সূরা, সূরাটার নাম হলো জিন। একটা সূরার নাম ইনসান, একটা সূরার নাম জিন। আমি জিন সূরা থেকে বলছি। সূরা জিনে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। বাস একটা আয়াত। মাসাজিদা বহু বচন, মসজিদ সমূহ, অনেক মসজিদ, সমস্ত মসজিদ। তো সমস্ত মসজিদ হলো আল্লাহ পাকের জন্য, তথা আল্লাহ পাকের জন্যই মসজিদ, মসজিদ আল্লাহর। তাহলে যেখানে মসজিদ সেটা আল্লাহর মসজিদ। যেখানে মসজিদ সেটা আল্লাহর মসজিদ। কি বলা হচ্ছে? যে তোমরা ওই মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। কি মানে হবে? ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কারো ভেবো না, অন্য কাউকে ডেকো না। ভাবার তো হচ্ছে এটাই। তো এই মসজিদে আজান হলো, এই মসজিদে এখানে যদি কেউ গিয়ে থাকে তাকে বলছি না, জানি না কি যায় কি যায় না। এই মসজিদে আজান হলো, এই পাড়ারই নামাজি লোক এই মসজিদ ছেড়ে ওই মসজিদে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? জুম্মা পড়বেন না? জুম্মার নামাজ পড়বেন না? বলে হ্যাঁ যাচ্ছি। তো কেন, কোথায়? বলে ওই মসজিদে। কেন এই মসজিদে? এটা কি আল্লাহর মসজিদ নয়? বলে অত বুঝি না, এটা হলো
তাবলীগ জামাতের মসজিদ, ওটা আমাদের নয়। হচ্ছে না ভাই? আবার ফুরফুরা জামি মসজিদওয়ালারা, তারা আবার দেওবন্দি এলাকার বা মসজিদের সামনে আছে, তারা আবার আসতেছে ফুরফুরার এই দেওবন্দিওয়ালারা ফুরফুরার মসজিদ ছেড়ে দেওবন্দি মসজিদে আসছে, ও সামনের মসজিদ ছেড়ে। বেরেলিওয়ালারা তারা দেওবন্দি এলাকা ছেড়ে বেরেলির মসজিদে যাচ্ছে। শিয়ারা সুন্নির মসজিদে ছেড়ে শিয়ার মসজিদে যাচ্ছে। সুন্নি পাড়ায় বাস করে, বাড়িটা ঘরটা তো আর সেই তার মসজিদের সামনে নিয়ে যেতে পারে না। এতটাই করলে হয় না যে ভাই তোদের মসজিদ, তোদের লোকরা এখানে চলায় আর আমাদের লোকরা ওখানে যায়, তা হবে না। কেন? আমার এখানে 5 একর জমি আছে, তোমার এখানে গেলে আমি পেচ্ছাপ করার জায়গা ঠিক মতো পাবো না। হ্যাঁ, নিজের সম্পত্তিও ছাড়ছে না, আর এই মসজিদ ছেড়ে ওই মধ্যে যেতেও বাদ দিচ্ছে না। তাহলে কোরআন কি বলছে? যে মসজিদ সমূহ আল্লাহর। আর এখন দেখা যাচ্ছে কি যে মসজিদ সমূহ আল্লাহর হলো, এটা আমাদের নয়, আমাদের মসজিদ ওইখানে আর ওরা আসছে এইখানে। হচ্ছে না এইভাবে? তাহলে মসজিদ কি সত্যি আল্লাহর না মোল্লার? কারণ যে এলাকার লোক, যে মসজিদের ইমাম, সে তো তার রঙে চালাচ্ছে না। ফুরফুরার মৌলবী তার রঙে চালাচ্ছে, দেওবন্দীদের সঙ্গে যাবে না। দেওবন্দি মৌলবীরা তার রঙে চালাচ্ছে, ফুরফুরার মসজিদে যাবে না। তাহলে আল্লাহর মসজিদ থাকলো না, মসজিদ মোল্লার হয়ে গেল, ঠিক না? তাহলে আল্লাহর মসজিদে অন্য কাউকে ডেকো না, কিন্তু এখন এই যে আমরা এই মসজিদ থেকে ও মসজিদ, ও মসজিদ থেকে এ মসজিদ, এটা কি আল্লাহকে সত্যি ডাকছে না মোল্লাকে ডাকছে? না, মোল্লা যা বলেছে ওই মসজিদে ঢোকো না, এই মসজিদে এসো, মোল্লার কোথায় এই মসজিদে আসছে। ঠিক না বেঠিক ভাই? এরকম আমাকে হয়তো অনেকে নতুন দেখেছেন, কেউ কেউ ভাববেন ইনি কি আহলে হাদিস নাকি, ইনি কি আহলে কোরআন, ইনি কি সুন্নি না শিয়া। ভাই সত্য কথা বলতে, আমার একটা চ্যানেল আছে, যাদের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে আমার চ্যানেলটা দেখে বরদাস্ত করতে পারবে, তবে একবারে বুঝতে পারবেন না। অনেক বক্তার ওয়াজ একবারে শুনলেই মুখস্থ হয়ে যায় পাবলিকের, কিন্তু আমি কিভাবে যে বলি আমি নিজেই জানি না। আমার বক্তব্য একবার, দুবার, তিনবারও পূর্ণটা বুঝে আসবে না। আর কিরকম বক্তব্য দেন? প্রশ্ন যদি এটা আমাকে করেন, তাহলে আমার প্রশ্ন ওখানে যে আল্লাহর নবী তার সাহাবাদেরকে কেমন বক্তব্য দিয়েছিলেন, যে সাহাবারা আওলাদের রাসূলের গলায় ছঞ্চ চালিয়েছিল। তাহলে আল্লাহর নবী যখন তাদেরকে বোঝাতে পারেনি, না তারা বোঝার চেষ্টা করেনি, তাহলে বোঝার চেষ্টা করেনি। নবী বুঝিয়েছেন, সাহাবারা বুঝিয়েছেন, আহলে বাইত বুঝিয়েছেন, কিন্তু যারা বোঝার চেষ্টা করেনি তারা নবীর বিরুদ্ধাচরণ করেছে, নবীর আওলাদের বিরুদ্ধাচরণ করেছে। তো আজকেও ঠিক যারা বোঝার চেষ্টা করবে না, আমার বাপদাদা 14 পুরুষ এই দলে ছিল, ইনি আবার কি বলেন, এনার বক্তব্য শুনলে তো আমার বাপ দাদার দলে তো থাকা যাবে না, ততএব আমার বাপ দাদার দলে থাকবো, এনার ওয়াজ ছেড়ে দাও, তার মানে বোঝার চেষ্টা করে না। তো সে জামানাও ছিল আর এই জামানাও আছে, থাকবে। কারণ এই জন্য নবী পাক বলেছেন 72 ফিরকা জাহান্নামী হবে। তো 72 ফিরকা কি কোরআন পড়ে নাই? কোরআন কি 73 ফিরকা করেছে? না, নবী মুস্তাফা করেছেন, আল্লাহ করেছেন। কোরআন এক, নবী মুস্তাফা এক, আল্লাহ এক, কাবা কিবলা এক। 73 ফিরকা 4টেকে মানে না মানে না। তাহলে আল্লাহ মাননে ওয়ালাও জাহান্নামী, নবী মাননে ওয়ালাও জাহান্নামী, কাবার দিকে মুখ করে নামাজ পড়নে ওয়ালাও জাহান্নামী, কোরআন পড়নে ওয়ালা যত আলেম পীর হোক না কেন ও জাহান্নামী। এটা আমার কথা না, এই পাক বলছেন আমার উম্মতের 73 ফিরকার 72 জাহান্নামী। তো ব্রাদারে মিল্লাত, দলীয় মনোভাব যদি ছেড়ে পারফেক্ট যেটা ঠিক সেটা আমাকে মানতে হবে। আচ্ছা বলুন, আজকে আমার বাপ দাদা 14 পুরুষ করে এসছে, কত বছর করে এসছে? দেওবন্দির জন্ম কত? 250 বছর। ফুরফুরার জন্ম 300 বছর। বেরেলির জন্ম, এর আগে কি ফুরফুরা ছিল?
এর আগে বেরেলি ছিল, এর আগে দেওবন্দি ছিল। আমি যদি বেশি নয় 30-40টা পিঁড়ি আগে যাই, এই ফুরফুরেরও গন্ধ নাই, দেওবন্দিরও গন্ধ নাই, আহলে হাদিসের গন্ধ নাই, বেরেলিরও গন্ধ নাই। তাহলে তখন কি ছিল? তখন সব মানুষ গুমরা ছিল। তাহলে এই দলীয় মনোভাবটা ছেড়ে আজকে দেখুন তারা কি করলো, যে মৌলানা মৌলবী যাকে যেমন বুঝাতে পেরেছে, তাবলীগ জামাত বুঝিয়েছে, তাদের একটা সংগঠন, একটা আলাদা দল হয়ে গেছে। ফুরফুরে জামাত বুঝিয়েছে, তাদের একটা আলাদা দল হয়ে গেছে। বেরেলি বুঝিয়েছে যেভাবে, আর সে বুঝে নিয়েছে সেভাবে, সে একটা আলাদা দল। আহলে হাদিস, এই ক্রিশ্চানলি আবির্ভাব, এরা একটা আলাদা দল। কি গো, তাহলে কালকেও যে আবার 10টা দল আলাদা হবে না, এর কি মানে আছে? দল থাকবে, দল হবে, কিন্তু আমার টার্গেট, আমার বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি ফুরফুরাও বুঝি না, বেরেলি বুঝি না, দেওবন্দি বুঝি না, ওয়াহাবি বুঝি না, আহলে হাদিস বুঝি না। আমার নবী আল্লাহ পাকের তরফ থেকে যে কোরআন এসেছে, কোরআন দিয়ে গেছেন, আর সেই কোরআনকে শিক্ষা দেওয়ার যে ওয়ারিস, উস্তাদ, মুআল্লিম, সেই মুআল্লিম হলো নবী পাকের আহলে বায়ত আওলাদ। এই আওলাদ আর কোরআন, নবী পাকের আহলে বায়ত আর কোরআন ছাড়া যদি কেউ অন্যান্য দলে গিয়েছে, তো ভেবে নাও 72 ফিরকার মধ্যে জাহান্নামী আছে, হোক যত বড় নামাজি। কারণ আপনি যে দলেই থাকেন না কেন, আজও পর্যন্ত আহলে বায়তের বিরুদ্ধে দুশমনি করছে, আওলাদে রাসূলদের বিরুদ্ধে দুশমনি করছে। কিন্তু দুশমনি করার পরেও নামাজে গিয়ে কি বলছে? নামাজে গিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে দরুদ, নবীর যত আওলাদ তাদের উপরে দরুদ। কেন বাবা, তুমি যে দল করেছো সেই দলের উপরে দরুদ পড়ো না? কথা বুঝছেন আমার? তাহলে যে দল করছে সেই দলও জানে যে নবীর পরে নবীর আওলাদ। আর আজকে কি করছি আমরা? নামাজ পড়ছি, এক নামাজ থেকে বাইরে এসে নবীর আওলাদের নামটাই জানি না, বলি আবার আহলে বায়ত বলে কাকে? ভাই, আহলে বায়ত মানে গৃহবাসী, ফ্যামিলি, পরিবার বর্গ। তো মৌলভী সাহেব তার নিজের বিবিকে নিয়ে গৃহবাস বুঝে। নবীকে যদি বুঝে যেতেন তাহলে নবীর গৃহবাসীকেও বুঝে যেতেন। আসলে নবীকেই বোঝে না। আর যে আয়াতটা দিয়ে আমি আপনাদের একটুখানি তাসরিহ করলাম, যে মসজিদ সমূহ হলো আল্লাহ পাকের জন্য, তাহলে আল্লাহর জন্য মসজিদ লাগে, আল্লাহর জন্য মসজিদ লাগে। সর্বপ্রথম আল্লাহ নিজে হাতে মসজিদ বানিয়েছিলেন। আপনারা কেউ জানেন? জানেন না। আল্লাহ পাক সর্বপ্রথম নিজে হাতে, ভাই আমি থাকবো, আমার ঘর আমি নিজে হাতে বানাবো। আজকে কাবা বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, কাবা বাইতুল্লাহ যদি আল্লাহর ঘর হয়, তাহলে এই ঘর বাবা আদমের দেওয়া ভিত দুর্যোগের কারণে চাপা পড়ে যায়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে তামির হয়। কিন্তু এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম তামির করেছেন, সেই মসজিদ ইব্রাহিম নবী আলাইহিস সালাম যে তামির করেছিলেন কাবা, সেই কাবা ইব্রাহিম নবীর থেকে দুটো বংশ এলো। এক হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর দুই হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। হাজার হাজার, বরং বললে সঠিক হবে লাখেরও বেশি, 1 লাখেরও বেশি নবী এসেছেন হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত রোকাওয়াট। হযরত ঈসা পর্যন্ত যে নবী এসেছেন সব ইসহাক নবীর বংশধর। ঈসা নবী যে এসেছেন, ইয়াহইয়া, ঈসা নবী, ইসহাক নবীর বংশধর, ইয়ানে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সাহাবজাদার বংশধর ইসহাক। আমার নবী যিনি এসেছেন উনি এলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে।
তাহলে মাঝখানে যারা এসেছিলেন কোন নবী ছিল না, কি মাঝখানে গোমরা ছিল? গোমরা ছিল। তো আজকে নামাজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কোন আওলাদের উপরে পড়ছি? ওয়া আলা আলি ইব্রাহিম। মুহাম্মাদের তরফ থেকে যে আওলাদ ইব্রাহিম থেকে নিয়ে যে আওলাদ মুহাম্মদ পর্যন্ত এসছে, এই আওলাদ নাকি ইব্রাহিম থেকে যে ইসহাক থেকে ঈসা পর্যন্ত এসছে এই আওলাদ? কারণ আমি দরুদ পড়ছি কার উপরে? আগে নবীর উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আয় আল্লাহ, আমার সংযোগ আপনার নবীর উপরে এবং সেই নবীগণের আওলাদের উপরে। তো নবীগণের আওলাদ নবীর পরে যারা আসবেন, কামা সাল্লাইতা, যেভাবে সংযোগ আপনি রেখেছিলেন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ও আলা আলে ইব্রাহিম, এবং ইব্রাহিমের আওলাদের উপরে। তাহলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ার জন্যই আওলাদ যাচ্ছে ইব্রাহিম পর্যন্ত। তো ওখান থেকে দুটো ধারাবাহিক এলো, ইসহাকের আওলাদ হবে না ইসমাইলের আওলাদ হবে? তাহলে বাকি তারা ফাঁক। ইসহাক থেকে লাখো নবী, দরুদ থেকে ফাঁক। বাপজি আমার এত সহজ নয় গো। কত বড় বড় পীর পর্যন্ত পাগড়ি খুলে বসতে হয় বাবা। নবী মুস্তফা পর্যন্ত মক্কা জীবনে, নবী মুস্তফা পর্যন্ত মক্কা জীবনে, নবী মুস্তফা থাকাকালীন পর্যন্ত ইব্রাহিমের বানানো কাবাকে কেবলা করা হয়নি। যান আপনার যে কোনো পীর, ওলি, মুর্শিদ, মোল্লা, মৌলবী যে আছে জিজ্ঞেস করে বলুন যে আল্লাহর ঘর ইব্রাহিম নবীকে দিয়ে বানাবার পরেও কেন মুসা নবী, ঈসা নবী, আপনার কি বলে জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী আলাইহিমুস সালাম, কত নবী এসেছেন। তো তারা কোন কেবলাকে নামাজ, কোন কাবাকে কেবলা করে নামাজ পড়েছিলেন? এই ইতিহাসের ভেতরেও আবার অনেক প্রশ্ন দাঁড়িয়ে যায়। আসলে অন্ধ এক চোখ কানা তাকে বলে যারা কোরআন হাদিস পড়ে নজর আন্দাজ বলে না, দেখেও দেখি না পড়ে চলে যায়। কেন? এই যে কথাটা যদি নেই তাহলে আমার দল, যে দলে আছি ওই দলের বিরুদ্ধে যাবে, ছেড়ে দে, এই ছেড়ে দে করে আমার দলের পক্ষে যে কথাটা সেটা নিয়ে নেয়। তাহলে আল্লাহ পাক পূর্ণাঙ্গ দিন দিলেন, পূর্ণাঙ্গ আলো দিলেন, জায়গায় জায়গায় ও চোখ অন্ধ করে ওইটাকে, আলোটাকে অন্ধ করে নিয়ে চলে গেল। তো এতে কি সে মোল্লা মৌলবী হেদায়েত পাবে? বাপ কোনো মতেই পাবে না। বাস আমাদের কাছে ওই দলীয় মনোভাব নাই। আমি না আহলে হাদিস না শিয়া, আমি হলাম আহলে সুফি। আমার পরিচয় প্রথম জেনে নেন, আমি হলাম আহলে সুফি, অর্থাৎ চিস্তিয়া খানদান হতে ভারতবর্ষে আমার বাপদাদা 14 পুরুষ যারা ছোট জাত ছিল, খাজা বাবা হিন্দুস্তানে এসে তাদেরকে ইসলাম দিয়ে, ইমান দিয়ে বড় জাত করেছেন। সেই খাজা বাবার সিলসিলাতে আমি গোলামি করি। তাহলে বোঝেন, খাজা বাবাকে তো আহলে হাদিসরা মানেই না, দেওবন্দি ওয়াহাবিরা অনেকেই মানে না, কিছু কিছু আবার মানে, ভেতরে ভেতরে ঠিক মতো মানে না, বলে সব শিরক হচ্ছে। আসলে শিরক বলে কাকে? এক মৌলভী সাহেব ওটাকে না জেনে বলে দিল শিরক। তারপর তাকে যখন বললাম যে আমি দেখিয়ে দেবো এটা শিরক না, আপনি খুদ শিরকে আছেন, যেই দিলাম কোরআন থেকে মুখ থুবড়ে বসে গেল, নিজেই শিরকে ডুবে আছে, অথচ অপরকে বলছে শিরক হচ্ছে। তো এগুলো হচ্ছে না ইলম জানার জন্য। জ্ঞান, দুটো কথা আপনাদের কাছে আমি বিশেষ করে রাখবো, যারা বোঝার আকল রাখে তাদের জন্য যথেষ্ট কাজে লাগবে। আজাজিল ছিল আলেম, সব থেকে বড় আলেম।
আর আদম আলাইহিস সালাম অত বড় আলেম নয়। কি বললাম? আজাজিল বড় আলেম, ফেরেশতাদের শিক্ষক, অর্থাৎ আজাজিলের ছাত্র হলো ফেরেশতারা। আর আদম আলাইহিস সালাম ওই মাত্র হয়েছেন, বানানো হয়েছে। তা আদম আলেম নয়, তাহলে একজন গায়ের আলেম, যে আলেম নয়, তাকে সাজদা করতে বলা হলো সমস্ত আলেমদেরকে। কি দাঁড়ালো? আজকে তো একটুখানি কিছু বললে হুজুর খুব বড় আলেম। আল্লাহ পাকের দরবারে নূরি ফেরেশতারা, তাদের আবার ওস্তাদ আজাজিল, কত বড় আলেম। এসব বড় বড় আলেমকে কেন আল্লাহ বললেন? আদম তো আলেম নয়, তাকে সেজদা করতে বললো কেন? এখানে বোঝা গেল ইলম সেজদা করবে কাকে? আকলকে, বিবেককে। বিবেক কাকে বলে? হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক দুটো জিনিস পাঠালেন। একটা হলো জ্ঞান, যেটাকে আরবিতে বলে ইলম। একটা হলো আকল, যেটা বাংলায় বলে বিবেক। তাহলে বিবেক আর ইলম, বিবেক আর জ্ঞান, আকল এবং ইলম দুটো দেওয়া হলো। আর দিয়ে বলা হলো আদম, এই দুটোর মধ্যে তুমি একটা নেবে যেটা তোমার পছন্দ। তো হযরত আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা যদি বাপের বেটা হয়, তো আকলকে দিয়ে ব্যবহার করব, জ্ঞানের দ্বারাই নয়। কারণ বড় বড় মহাজ্ঞানী শয়তান প্রমাণিত হয়েছে। ফেরাউন মূর্খ ছিল, সারা বিশ্বের খোদাই দাবি করেছে। নমরুদ মূর্খ ছিল, আবু জাহেল মূর্খ ছিল, আবু লাহাব মূর্খ ছিল, সাদ্দাদ মূর্খ ছিল, আজাজিল মূর্খ ছিল। সব বড় বড় আলিম। আর বড় বড় আলিম হওয়ার ঘমন্ডে অহংকারে শয়তান হয়, বিবেকবানরা শয়তান হয় না। কারণ আদম আলাইহিস সালাম দেখলেন যে ইলম ওরা অর্জন করেছে, ইলম ওদেরকে দিয়েছে, ওরা ইলমটাকে বেছে নিয়েছে। আজকেও হাজার হাজার মাদ্রাসা থেকে বড় বড় আলেম বেরোচ্ছে, কিন্তু আকল নাই, বিবেক নাই, শয়তানের দলে চলে যাচ্ছে। কারণ আজকে যে ৭২ ফিরকা বানাচ্ছে কে? সাধারণ লোক না? ওরা যারা মাদ্রাসা থেকে বেরিয়ে আসছে ওরাই তো সে বলছে এটা শিরক, ওটা শিরক, এটা শিরক। তো শিরকের ফতোয়া সাধারণ লোক দেয় না, আলেম ওলামা মৌলবীরা দেয়। তাহলে ইলম অন্ধ, বিবেক দৃষ্টিবান। যার বিবেক আছে ঠিক আর বেঠিক খুঁজে নেবে। তো ব্রাদার মিল্লাত আদম আলাইহিস সালাম কি করলেন? কিছুক্ষণ মাত্র ভেবে বললেন, ইলম তো আজাজিলের ছিল, কিন্তু আজাজিলের বিবেক ছিল না, যে কারণে আল্লাহর হুকুমকে বুঝতে পারলো না। তো আমি ইলম নেব না, আমি বিবেক নেব। তো আজকে সেই আদমের একটা ফিরকা দল, তারা বিবেক নেয়। কারণ বিবেক যেখানে আছে, সেই বিবেকের মধ্যে থেকে জ্ঞান গজিয়ে ওঠে। অতএব বিবেক যার নাই, এইটা করো এত দোয়া, ওইটা পড়ো এত দোয়া, ওটা না করলে জাহান্নাম। জাহান্নাম বলে কাকে সেটাই জানো না, ফতোয়া দিতে যাবে না। আগে নিজেকে দাঁড়িয়ে ভাবো যে আমি কোথায় আছি, আমার পায়ের তলায় কতটা শক্ত আছে। বিবেক দিয়ে চিন্তা করো। অতএব আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে যে দর্শনটা দেবো, এটা আমার বিবেক নয়, নবী আর নবীর ঘরানা থেকে বিবেক। কারণ আমার নবী বলছেন, আনা দারুল হিকমাত আলুন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হিকমতের ঘর, বিবেকের ঘর, দর্শনের ঘর, মান্তেকের ঘর, লজিকের ঘর, দরওয়াজা আলী। তাহলে যে বিবেকটা নবীর কাছে এসেছে, একবার আসতেও একবার, বেরোতেও একবার, আলীর কাছে দুবার। আজকে আলী আলী বললেই তো মুখ চির,
অথচ ইলম আসছে কোথা থেকে? নবী থেকে। আর নবীর কাছে ইলম আসতে গেলে দরজা আলী। তো সেই দরজা আলী যদি, তো সে আলী তো নামই লেয় না, আলী আলী বললে শিয়া, অথচ দরুদ পড়ছে নামাজে আলীর নামে। আল্লাহর নবী বললেন, ভাই হটকারিতে কোনো মোল্লার কথা শুনে ফতোয়া লাগাবেন না। আমি নবী পাকের কথা বলছি, যে দলিলগুলো বলছি যদি না দেখাতে পারি জীবনে কোনোদিন স্টেজে উঠবো না। আর ভারতীয় দণ্ড অনুযায়ী আপনারা যে সাথে দেবেন আমি সবসময় মাথা পেতে নেব। মশহুর হাদিস, তুরুক হাদিস লাইন পড়ে আছে, বুখারী বাদ দিয়ে সমস্ত হাদিসে পাবেন। হাজার হাজার মুহাদ্দিস হাদিস বিত্তাগণ হাদিস কোট করেছেন নবী পাকের পাক জবানি হাদিস। কি? আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলীর চেহারা দেখাটা ইবাদত। এটা তো মুফতি সাহেবরা বলেই না, অথচ হাদিস তুরুক লাইন পড়ে আছে। ওই যে বলেছি আগে, এটা তো আমার দলের কথা নাই, অতএব এটা তো নেওয়া যাবে না, কেন এটা আমার দলে নেই, আমার হুজুর পীর কেউ বলেনি। এড়িয়ে যাও, এড়িয়ে যাও, ছেড়ে দিয়েছে। তাহলে আলীর চেহারা দেখা ইবাদত। ভাই নামাজ পড়া ইবাদত না গুনার কাজ? ইবাদত। তাহলে নামাজ কিভাবে পড়বে এটা নবী বলে দিলেন, যে তোমরা নামাজ যদি পড়ে ইবাদত করতে চাও তো নামাজের মধ্যে আলীকে দেখতে দেখতে নামাজ পড়া ইবাদত হবে। তো নামাজের মধ্যে তুমি আলীকে না দেখতে পাও তো নামাজ ইবাদত। আলীর দেখা না মানেই নামাজ বরবাদ। কত বড় কথা বলেছি জানি না কজন নেবে। ইনশাল্লাহ আমি আসছি। ভাই কোরআন খুব সহজ, কেন জানি না 72 ফিরকার মৌলানা মৌলবীর আমি তো অবাক, জিজ্ঞেস করি ভাই কোরআন কি বলছে? কোরআন কি বলছে? সূরা কামার, কামার মানে চাঁদ, একটা সূরার নাম কামার, চাঁদ। এই সূরা কামারের মধ্যে যে আয়াতটা আমি এই মুহূর্তে তেলাওয়াত করব 4টে জায়গায় আছে। তো এই আয়াত পাকটা আল্লাহ পাক 4 জায়গায় সূরা কামারের মধ্যে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহুয়া মিন মুদ্দাক্কির। আল্লাহ বলছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, অবশ্যই, গ্যারান্টি সূচক বাক্য দিয়ে বলছেন আল্লাহ, তাহকিক ইয়াকিনান, অবশ্যই নসিহত আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি নসিহতের জন্য, নসিহত গ্রহণের জন্য। নসিহত যারা গ্রহণ করবে তাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাক্কির, অতএব কেউ কি আছে যে নসিহত গ্রহণ করবে? আর আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর বুকে পশ্চিম বাংলার মধ্যে যদি সারা বছরে কমপক্ষে 2-3 লাখ মজলিস হয়, 2-3 লাখ বার যদি ওয়াজ মাহফিল হয়, তো দেখবেন কোরআনকে নিয়ে ওয়াজ নেই। কোরআন সম্পর্কে বলে দিয়েছে চোখ বন্ধ করে পড়ো, নেকি হয়ে যাবে, সওয়াবের লোভে। ওয়াজ কি হচ্ছে? 1 মিনিট জি, আমি বললাম যে আলীকে দেখা হলো, আলীকে দেখা হলো ইবাদত, ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। মুস্তাদরাক আলা সাহিহাইন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটার আমি মানে বলুন।
জি 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 অবশ্যই। আমি বলছি যে আমার নবী যখন বলেছেন যে আলীকে দেখা ইবাদত, কি জ্বালাতন বলতো। আমি কথাটা বলি শেষ করি তো, আমি তো শেষ করি কথাটা, যে আলীকে দেখা ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। তো যা আলীকে যে চেহারা দেখা ইবাদত, এখন কোরআন পাকে বলছে আল্লাহর সাথে অন্য কারু ইবাদত করলে শিরিক হয়ে যাবে। আছে না নেই? তাহলে আল্লাহ পাকের সাথে অন্য কারু ইবাদত করে শিরিক হয়, তাহলে আল্লাহর ইবাদত করব আর আলীর ইবাদত করব। আপনি জি, ইবাদত মানে কি আর দরুদ মানে কি আমাকে বলুন। না আলাদা তো, মানেটা বলুন। আশ্চর্য, আমি সে কথাই বলছি না, এটা বাজে কথা নয় ভাই, আমাদের আলেমদের মধ্যে কথা হচ্ছে। আমি বলছি কি দরুদ মানেটা কি আপনি বলুন আগে। না না আপনি বলুন। হ্যাঁ নিঃসন্দেহে বলুন, নিঃসন্দেহে বলুন। দরুদ, দরুদ ফার্সি ভাষা। দরুদের মানে কি? রহমত। দরুদের মানে রহমত। আর ইবাদতের মানে কি? গোলামি, দাসত্ব। আমি কথা শেষ করে দিলাম ভাই, কথা আমি শেষ করলাম, কথা কি আমি না না আপনি কজন বলবেন আপনারা? বলছি এবারে, তাহলে আল্লাহর সাথে ইবাদত অন্য কারু করলে শিরক আছে। তা আপনি নামাজে যখন বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কাকে সালাম দিচ্ছেন? ইবাদতের মধ্যে হচ্ছে না। আপনি একটু বললেন কি আগে, যে আমি একা বলবো। না না না, আমি তো আপনাকে কথাটা নিয়ে যাচ্ছি। আপনি নামাজে কি বলছেন? আপনি নামাজে, আরে ভাই কথাটা আমার, না না আপনারা কথাটা তো নিচ্ছেন না। আমি আগে বলেছি কজন বলবেন, আমি জানতাম ভাই, আমি একজনের সঙ্গে যদি কথা বলবো, পাঁচজন যদি পিছন দিক দিয়ে আবার কথাকে টোক না, হ্যাঁ কি দেখেন কত রকম কি কথা বলছি। ইনশাল্লাহ আপনার সঙ্গে এই কথা নিয়ে যদি থাকেন তো ইনশাল্লাহ, হ্যাঁ নিঃসন্দেহে আপনাকে হাদিস কোরআন দলিল দিয়ে দেখিয়ে দেবো, আপনি বুঝবেন। কারণ আপনি একা আসেননি, আপনি একা আসেননি, আনুষঙ্গিক যে ভাইরা এসছে, যদি আমি 5 ভাইয়ের সঙ্গে কথা বলবো কি করে বুঝাবো? হ্যাঁ আপনারা যেভাবে করছেন